এই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে মনে হচ্ছে না দাদা? মাছ উঠলো, একটা ওঠেনি। এই জায়গাটা হচ্ছে মাঙ্গো, তাই তো? এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এইখান থেকে শুরু হয়ে গেল পাহাড়। 5 মিনিট আগেও আমরা শহরের কোলাহলের মধ্যে ছিলাম, হঠাৎ এই 5 মিনিটের মধ্যে এটা অন্য জায়গায় চলে আসলাম মনে হলো। এটা কি নদী? এটা হচ্ছে সুবর্ণরেখা না? এই জায়গাটা হচ্ছে মাঙ্গো, তাই তো? এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটা খুব সুন্দর, এরিয়াটা খুব সুন্দর। এই চারিদিকে পাহাড়। এই আরেকটু দূরেই রেন্না লেক। সাকচি থেকে অটো নিয়েছি, রেন্না লেকের দিকে যাচ্ছি। এইখান থেকে শুরু হয়ে গেল পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে একটা নদী। আর এই যে পাহাড়ে যাওয়ার রাস্তা কত সুন্দর, দুপাশে গাছ, আর এই যে পাহাড় একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেন্না লেকের পাহাড়। হ্যাঁ, উপরের দিকে উঠছি আস্তে আস্তে, পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়টাকে ডান দিকে রেখে উঠছি। এই সামনের দিকে রাস্তা, এখানে রাস্তাটা খুব ভালো, দুপাশে গাছ, কি সুন্দর। না না, একদম পাহাড়ের সামনে দিয়ে যাচ্ছে, খুব ক্লোজ, কিন্তু একদম পুরো পাহাড়টা গাছ দিয়ে ঘেরা। হ্যাঁ, বর্ষাকাল, গাছগুলো পুরো একদম পুরো জেগে উঠেছে। সামনে একটা পাহাড়, আমার দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। কত পাহাড়, ওই দূরে একটা পাহাড়, আবার এই ডান দিকে একটা পাহাড় দেখে আমরা এগোচ্ছি। প্রচুর খেজুর গাছ রয়েছে আবার এই দিকে, অসংখ্য। হঠাৎ মাঝখানে কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছি, পাহাড়ের মধ্যে খেজুর গাছ। আপনি আবার এখানে কতগুলো গাছ মনে হচ্ছে, মানে এখানে চাষবাস হয়। হ্যাঁ, কিছু চাষ হয় পাহাড়ের ঢালে, এখানে চাষগুলো এই 5 মিনিট আগেও আমরা শহরের কোলাহলের মধ্যে ছিলাম, হঠাৎ এই 5 মিনিটের মধ্যে এটা অন্য জায়গায় চলে আসলাম মনে হলো। এইগুলো যাওয়ার পথে টোটালি অন্য। তার আগে জামশেদপুরে পুরো গাড়ি ঘোড়া জ্যাম, মানে লোকের কোলাহল। আর এটা টোটালি 5 মিনিটের মধ্যে সিনারিও টোটালি চেঞ্জ হয়ে গেল। চারিদিকে গাছপালা, ফাঁকা পুরো একদম, আর পাহাড়গুলো দেখা যাচ্ছে, রাস্তা খুব সুন্দর। এই গাছ এসেছি ডিমলা লেকে, এটা হচ্ছে ডিমলা লেকের বাঁধ। একটা বাঁধ আছে, বাঁধ থেকে লেক আছে একটা, ডিমলা লেক বলে। ওর থেকে একটা বাঁধ তৈরি করে এটা টাটা কোম্পানিকে জল সাপ্লাই করা, এটা টাটা নিজেই করেছে। এই যে বাঁধে ওটা সিঁড়ি, এখানে জামশেদ রতন টাটার একটা ছবি দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে বাঁধে উঠে যেতে হবে। আমাদের ডান দিকটা একটু দেখাই, এদিকে পাহাড়, নিচে কিছু লোক নেমেছে দেখতে পাচ্ছি। বাঁধের অল্প অল্প করে জল পড়ছে, বন্ধই আছে, একটু জল ওই ফাঁকা দিয়ে গড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠছি। এই হচ্ছে ডিমলা লেক, তাই তো? কি সুন্দর জায়গাটা। 118টা সিঁড়ি ঠোককে ওপরে এলাম না, হাঁপিয়ে গেছি রীতিমতো। জলগুলো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, মানুষ নামে না। সত্যি খুব সুন্দর জায়গা, দারুণ। 118টা সিঁড়ি টপকে এসে লাভই এলো আর কি। আর এদিকে বাদটা দেখা যাচ্ছে, এই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে মনে হচ্ছে না? জুম করি দেখি। এই একটা পুরো উপর থেকে এবার চারিদিকটা ঘুরে দেখাই। এই লেকের ওদিকে আরও পাহাড় দেখা যাচ্ছে। আর ওই যে নিচে, ওখানে আমরা এসে দাঁড়িয়েছিলাম, অটো করে ওখানে দাঁড়িয়েছি। আর ওই যে সিঁড়ি দিয়ে উঠে আসছি। আর এটা হচ্ছে ওই বাঁধের পর যে জলটা নেমে যাচ্ছে, সেই জলটা যেটা টাটা ইউজ করে। যাই, এখানে বাঁধের পাশ দিয়ে একটা রাস্তা আছে সুন্দর, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখি ওদিকে কি আছে।
বাদিকে সুন্দর বসার জায়গাও করা আছে। এই যে রাস্তাটা কি সুন্দর নিচে ঘুরে এসছে। জলটা খুব পরিষ্কার, খুব একদম নিট অ্যান্ড ক্লিন, মানে জল খাওয়া যেতে পারে এরকম অবস্থা। এটা এত সুন্দর পরিষ্কার, চারিদিকে পাহাড়। এখানে যাই না, এখানে কোনো গেস্ট হাউস আছে কিনা বাকি আছে, ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কিসের যাই না, এখানে থাকা যায় কিনা। তবে খুব সুন্দর জায়গা। এটা এখন গরমকাল, আগস্ট মাস পড়ে গেছে, তাও খুব একটা অসুবিধা হচ্ছে না। তা আপনারা আসলে একটু ওই শীতকালের দিকে আসলে মনে হয় ভালো, আরও ভালোভাবে ঘুরতে পারবেন। তবু এই রোদে খুব একটা কষ্ট হচ্ছে না, যথেষ্ট হাওয়া বাতাস আছে আর কি, প্রচুর হাওয়া আছে, ফাঁকা জায়গা তো ওখানে বসে সময় কাটানো যেতে পারে অনেকটা সময়। এই হচ্ছে লেকের শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। টাটা এই জায়গাটা তৈরি করেছে, এই লেকটা ওদের নিজস্ব জলের প্রয়োজনে। এখান থেকে জল নিয়ে ওরা প্রয়োজন মতো বাঁধ খুলে ইউজ করে আর কি। তো এই হচ্ছে ডিমনা লেক। আপনারা চাইলে আসতে পারেন। লেকের পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, এখান দিয়ে চলে যাচ্ছে। বললো যে এখান দিয়ে 200-250 মিটার গেলে আবার এই রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে ঘন জঙ্গল দেখতে পাচ্ছি, শুধু গাছ আর গাছ, বড় বড় গাছ। এই মনে হয় আর একটা সাইড চলে এলাম ডিমনা লেকের। অ্যানাদার সাইড অফ ডিমনা লেক। এখন ডিমনা লেকের অন্য সাইডে চলে এসেছি আমরা, ওই পাশের রাস্তা দিয়ে যেটা দিয়ে এলাম সেটা দিয়ে এসে আবার এই পাশটায় চলে এলাম। এই যে লেকের পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা আছে, ফাঁকা একদম, এখানে কেউ নেই, একটা লোকও নেই। এই ওখানে দেখতে পাচ্ছি একটা লোক মাছ ধরছে। আবার পুরো এদিকে দেখাই, আমরা ছিলাম ওই দিকটা, ওই যে সেটা দ্বীপ দেখা যাচ্ছে ওই সাইডটা। এখন চলে এসেছি অন্য সাইডে। লেকটা আরও কত দূর চলে গেছে জানি না ওদিকে, তবে যত দূরই যাক না কেন খুবই চারিপাশে খুবই সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। এত গাছপালা, পাহাড়, লেক, সব কিছুর সমন্বয় আর কি। প্রকৃতি একদম পুরো ফুটিয়ে তুলেছে আর কি জায়গাটাকে। দাদা মাছ উঠলো, একটা ওঠেনি, মাছ একটা ওঠেনি বলছে। ওই দূরে একটা ছাতা পাতা আছে, দেখি কি এখানে আছে, যাবো কি ওখানে না থাক। এখানে একটা হিন্দিতে লেখা আছে সাবধান রহে। গনগনে রোদ, কিন্তু অসুবিধা হচ্ছে না। প্রথম কথা হচ্ছে হাওয়া প্রচুর, তার মধ্যে ঘোরার একটা আনন্দ আছে। একটা কিন্তু কাজ করছে, সব কিছু মিলিয়ে অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে না। দিয়ে নামছি, রিস্কি এই সময় ছবি মানে ক্যামেরা করা খুব টাফ। হ্যাঁ, কতটা নামতে হয় আর কি সিঁড়ি দিয়ে। যাই হোক, এখান দিয়েও খুব সুন্দর লাগছে দেখতে, সামনে পাহাড়। এই অটো করে এখন যাচ্ছে ডিমনা লেকে আর একটা সাইড,
অন্য একটা সাইডে অটো করে এখানে উপরে নাকি ওঠা যায় অটোতে, দেখি। বাঁদিকে পাহাড়, এই ঘুরে গেল ডান দিকে। বাহ, এখানে বিস্তীর্ণ এলাকা, পাহাড় এবং সমতল। বাহ, খুব সুন্দর জায়গা। এটা তো খুব সুন্দর লাগছে দেখতে, সমতলের মধ্যে। চলুন, লেকের ওপাশে গ্রাম আছে, দু একটা গাড়ি বাড়িও দেখতে পাচ্ছি। ব্যাস, এখানে শেষ তাহলে ডিনালে।